সো আমরা চলে আসছি 2024 সালে ঢাকা বাইক শোতে, দেশি বাইকার ইজ অনলাইন মিডিয়ার পার্টনার। বাংলাদেশে ঢাকা বাইক শো ইজ এ ভেরি প্রমিনেন্ট শো। বেসিক্যালি অনেক ধরনের ব্র্যান্ডের বাইক লঞ্চ করে থাকে বা বাইক স্টল দিয়ে থাকে। দিস ইয়ার দের ইজ এ বিট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বিকজ এই বছর সেমসে ঢাকা বাইক শোতে কোনো ব্র্যান্ডেড কোনো বাইক কোম্পানি আসে নাই, উইথ দ্য এক্সেপশন অফ ইউনাইটেড বাইক স্টেশন। 2024 সালে ঢাকা বাইক শো খুব একটা জমে না বিকজ ল্যাক অফ বাইক কোম্পানিজ, বাট ইউনাইটেড বাইক স্টেশন ইজ অনলি স্টল যারা বিভিন্ন ব্র্যান্ডের বাইক নিয়ে এরা চলে আসছে এখানে। এরা বেসিক্যালি ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড থেকে সিবিইউ কন্ডিশনের বাইক ইম্পোর্ট করে, ব্র্যান্ডস লাইক ইয়ামাহা, সুজুকি অ্যান্ড হোন্ডা। সো দে আর দ্য অনলি ওয়ান যারা অ্যাকচুয়ালি বাইক শোটার মান কিছুটা রাখছে। তার সাথে ঢাকা বাইক শোতে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডে বা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা ইলেকট্রিক 3 হুইলার বা 2 হুইলারের স্টল রয়েছে। অনেকে মনে করে যে ইভি ইজ এ ফিউচার, আমি মনে করি না, উই হ্যাভ স্টিল 5 to 10 years বিহাইন্ড, কারণ ইভির অনেক রুলস অনেক প্রস অ্যান্ড কনস রয়েছে। বাট এই স্টল থেকে মানুষজন তাদের ইভি রিলেটেড ভেহিকেলগুলো নিতে পারবে বা কিনতে পারবে বা অর্ডার দিতে পারবে। বেসিক্যালি এখানে তারা বাংলাদেশে আসছে টু ফাইন্ড নিউ ডিলার্স বা ইম্পোর্টার্স যারা চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে ডিস্ট্রিবিউটারশিপ দিবে। ঢাকা বাইক শোতে ওয়ান অফ দ্য অ্যাট্রাকশনস ওয়ার দ্য ইঞ্জিনিয়ার ব্র্যান্ডস। এখানে কিক্স, পেট্রোনাস এবং সৌদি ইঞ্জিনিয়ার তাদের স্টল দিয়েছে, এবং তার সাথে সাথে বাংলাদেশের রিপন অটো তাদের স্পেয়ার পার্টসের একটা বিশাল বড় একটা স্টল দিয়েছে। বেসিক্যালি এখানে যারা চাইনিজ ব্র্যান্ডের বা ইন্ডিয়ান ব্র্যান্ডের যেসব স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারার চলে আসছে, তারা চাচ্ছে বাংলাদেশে কোনো ডিস্ট্রিবিউটারশিপ খুঁজতে, সো দ্যাট এখানে তারা চায়না থেকে বা ইন্ডিয়া থেকে পার্টস ইম্পোর্ট করে বাংলাদেশে এখান থেকে সাপ্লাই দিতে পারবে। ঢাকা বাইক শোতে দেশি বাইকার অনলাইন মিডিয়া পার্টনার, এবং আমাদের স্টল থেকে 3 দিন থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে প্রতিদিন 6টার সময় র্যাফেল ড্রকের বিভিন্ন গিফট আইটেম দিয়েছি, যার মধ্যে রয়েছে SMK স্টার্টস হেলমেট, শেল ইঞ্জিন অয়েল, ফ্লেমিঙ্গো হেলমেট ক্লিনার, বাইক লক, টুরিনো টায়ার্স, JSS মোটরস থেকে ফ্রি সার্ভিসিং, এগুলো রয়েছে। এবং এই 6 দিনে আমরা মোট অ্যারাউন্ড 70 to 80 পিপলকে আমরা গিফট হ্যাম্পার দিয়েছি। ঢাকা বাইক শো আরেকটা অ্যাট্রাকশন ছিল কারমার্ট বিডি থেকে বিভিন্ন মডেল কার বাংলাদেশে চলে আসছে, এবং এটার মধ্যে থেকে আমার একটা ফেভারিট গাড়ি আপনাদের দেখাই। দ্যাট ইজ দ্য মাজদা মিয়াটা, নট দিস ওয়ান, দ্যাট ওয়ান, দ্যাট ইজ দ্য লেটেস্ট ওয়ান টেকনিক্যালি। ইটস এ ফ্যান্টাস্টিক কার। মাজদার যে মিয়াটা গাড়িটা সেটা অনেকে জানা, 2 সিটার স্পোর্টস কারের মধ্যে দি মোস্ট সেলিং কার হচ্ছে কিন্তু এটা অনেকে জানা। পিপল থিঙ্ক ইজ ফেরারি, বাট ইটস নট ফেরারি, এটা অ্যাকচুয়ালি মাজদা মিয়াটা। বিকজ ফেরারির একটা মডেল এতগুলো সেল হয় নাই যতটা মাজদা মিয়ার যতগুলো সেল হয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক কার, ভেরি পিপি কার, এবং এটা যারা চালাইছে তারা বুঝবে, এটা ভেরি স্পোর্টি কার অ্যান্ড ভেরি ফান কার টু ড্রাইভ। ঢাকা বাইক শোর প্রথম দিন অনুষ্ঠিত হয়েছিল ডার্ট রেস, যেখানে বাইক দিয়ে বিভিন্ন কম্পিটিটর ডার্ট রেসিং করেছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্স অফ ঢাকা বাইক শো 2024 ইজ ভেরি ডাল। আই ওয়াজ এক্সপেক্টিং আ লট, বাট বেসিক্যালি বাইক কোম্পানিগুলো না আসার কারণে পুরো বাইক শোটাই কোনো প্রাণ নাই। আরেকটা বিগেস্ট প্রবলেম, ICCBতে যেরকম একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে হয়, যেরকম স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এই জিনিসটা আমি এখানে খুব মিস করছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে মেইন ICCB থেকে অনেক দূরে, যেখানে মেজরিটি বাইকার বা যাদের বাইক নেই তারা আসতে চাবে না। সো আই হোপ নেক্সট টাইম ICCBতে ঢাকা বাইক শোটা হবে, এবং আগের মতো যেরকম একটা প্রাণ থাকতো ওই প্রাণটা আমরা ফিরে পাবো। ঢাকা বাইক শোতে আসার পরে কেউ যদি বোর্ড হয়ে যান, দিস ইজ দ্য অনলি গুড প্লেস টু লিভ ইন, বিকজ সেখানে অনেক ধরনের খাবার স্টল রয়েছে এবং খাবারগুলো ভেরি টেস্টি। 2024 ঢাকা বাইক শোটা খুব বোরিং যাবে বিকজ অনেক বাইক কোম্পানি আসবে না। সো বোর্ড হওয়ার পরে আপনারা এখানে এসে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন, এবং বলতে পারেন যে পুরো শোয়ের আমার কাছে বিগেস্ট অ্যাট্রাকশন এটাই লাগছে। আমরা খেতে যাই, সো আপনারা সবসময় হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক অ্যান্ড মেনে চলবেন। আমি এখন খাবো, খিদা লাগছে, মোটাও লাগবে। আল্লাহ হাফেজ।